Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে এবং কেপিএসআই ডাব্লিউবিপিএসআই মেইনস পরীক্ষা হতে চলেছে। এই প্রত্যেকটি পরীক্ষার জন্য রিপোর্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটি রিপোর্ট রাইটিং যে ক্লাসগুলো করানো হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই ভালো করে তোমরা রেডি রাখো তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য। খুব শীঘ্রই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কিংবা ডাব্লিউবিপিএসআই বা কেপিএসআই তে যে রিপোর্ট রাইটিং এর টপিকগুলো গুরুত্বপূর্ণ সেই টপিক নিয়ে আমি একটি ক্লাস নিয়ে আসব, যেখানে টপিকগুলো আলোচনা করে দেওয়া হবে যে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে রিপোর্ট রাইটিং এর জন্য। এর আগে কারেন্ট অ্যাফেয়ার্স এর বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। আশা করছি তোমরা সেগুলো অবশ্যই দেখছো। তোমরা আমার চ্যানেলের যে রিপোর্ট রাইটিং এর প্লেলিস্ট আছে সেখান থেকে সমস্ত রিপোর্ট রাইটিং গুলো একবারে পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস। রাইট এ রিপোর্ট অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, its advantages and disadvantages and future of AI in India। বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ যেটা কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। আমরা জানি সাধারণত বুদ্ধিমত্তার নিরিখে নিরিখে মানুষ সব থেকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এখন দেখা যাচ্ছে সেই মানুষের যে ইন্টেলিজেন্স সেটাকে রেপ্লিকেট করা হচ্ছে বা মিমিক্রি করে কিন্তু মেশিনের মধ্যে ইন্টেলিজেন্স দেওয়া হচ্ছে, যাতে করে মেশিনগুলো মানুষের মতো বুদ্ধিমত্তার সাথে কাজ করতে পারে। অর্থাৎ মেশিন যখন ইন্টেলিজেন্স পাচ্ছে এবং সে যখন ইন্টেলিজেন্ট ওয়েতে তার যে ইনপুটস দেওয়া হচ্ছে সেই ইনপুটস এর বেসিসে সে ইন্টেলিজেন্ট ওয়েতে কাজ করছে, মানুষের বিভিন্ন কাজকে সে কপি করছে, তখন তাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা সেটার কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, এবং বর্তমানে ভারতবর্ষে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিউচারটা কি, ভারতবর্ষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ভারত সরকার কি ভাবছে বা কিভাবে এটা স্প্রেড করা হচ্ছে মানুষের মধ্যে, এই যে নলেজটা সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ কিভাবে এটাকে কাজে লাগাচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে রিপোর্ট রাইটিং এ আমরা আলোচনা করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাই আ স্পেশাল করেসপন্ডেন্ট, কলকাতা 27th October 2025। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে সংক্ষেপে এআই বলা হয় ইজ দ্য ইন্টেলিজেন্স, এটা হচ্ছে একটা বুদ্ধিমত্তা possessed by the machines। possessed মানে হচ্ছে অধিকারে রয়েছে, ঠিক আছে, by the machines অর্থাৎ বিভিন্ন যে মেশিন আছে, বিভিন্ন যে যন্ত্রপাতি রয়েছে, তারা যে বুদ্ধিমত্তাটাকে তারা রেখেছে নিজেদের মধ্যে তাকেই বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। মেশিনের মধ্যে কিন্তু ইন্টেলিজেন্স এতদিন ছিল না, কিন্তু বিজ্ঞানের প্রযুক্তির ফলে তার মধ্যে কৃত্রিমভাবে বিভিন্ন ইনপুটস দিয়ে একটা বুদ্ধিমত্তা তৈরি করা হচ্ছে। যেমন ধরো আমরা যদি খুব সিম্পল কিছু উদাহরণ দিই, যেমন ধরো অ্যালেক্সা অ্যালেক্সা প্লে দ্য মিউজিক। তো অ্যালেক্সা তোমার ভয়েসটা চিনতে পারলো, তোমার ইনস্ট্রাকশনকে বুঝতে পারলো এবং সে সেই গানটা চালিয়ে দিচ্ছে। কিংবা তুমি ধরো বললে যে গেম খেলার সময় তুমি যে মুখে বলে বলে ইনস্ট্রাকশন দিচ্ছ সেগুলো ফলো করে করে কিন্তু এআই মাধ্যমে তোমার খেলাটা চলছে, ঠিক আছে। কিংবা বলতে পারো যে এআই এর মাধ্যমে রোবোটিক্স তৈরি করে রোবোটিক্স এর মাধ্যমে বিভিন্ন জটিল অপারেশন করানো হচ্ছে। বা সাধারণ অর্থে তুমি ভয়েস রেকর্ড করছো, ভয়েস মেসেজ করছো, তুমি ভয়েসে বলছো, মেসেজটা টাইপ হয়ে যাচ্ছে। সো এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু এআই এর মাধ্যমেই করা হচ্ছে, ঠিক আছে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দি ইন্টেলিজেন্স possessed by the machines। কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের ছবি, যে কোনো ছবি পোস্ট করলে এআই আমাদের সুন্দর একটি ফটো তারা কিন্তু আমাদেরকে পাঠাচ্ছিল। মানে আমরা বিভিন্ন রকম ক্যান্ডিড মুহূর্তের ফটো বা যে কোনো ফটো যদি ওখানে পুট করা হচ্ছিল ওই অ্যাপে, তাহলে সেই অ্যাপ
এআই এর মাধ্যমে আমাদের খুব সুন্দর সুন্দর ছবি দিচ্ছিল, এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া ওয়্যার ফ্লাডেড, ঠিক আছে, এই রকম বিভিন্ন ছবিতে প্রত্যেকেই প্রায় কোনো না কোনো অ্যাপের মাধ্যমে এআই এর মাধ্যমে নিজের ছবিগুলোকে দেখেছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাত্যহিক জীবনেও এআই কিন্তু ভীষণভাবেই আমরা তাকে ফলো করছি, আমরা সেটাকে কাজে লাগাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। Machines perform various functions such as learning, solving problems, planning things, thinking, etc., just like human beings by using AI. মেশিনরা এখন কি করছে, বিভিন্ন কাজ করছে, পারফর্ম ভেরিয়াস ফাংশনস, বিভিন্ন কাজ করছে তারা, যেরকম কি কাজ, লার্নিং, অর্থাৎ তারা যে শিখছে, সলভিং প্রবলেমস বা তারা যে প্রবলেমগুলো সলভ করছে, প্ল্যানিং থিংস, বিভিন্ন জিনিসপত্র বা কাজের পরিকল্পনা করছে, থিঙ্কিং বা তারা চিন্তা ভাবনা করছে, এবং এটা কাদের মতো, জাস্ট লাইক হিউম্যান বিংস, একদম মানুষের মতো। এবং এটা কিভাবে করছে, বাই ইউজিং এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মেশিনসরা এখন সেই সমস্ত কাজগুলো করছে যে কাজগুলো মানুষ এতদিন করে এসেছিল। It is being used in various fields. বিভিন্ন ক্ষেত্রে এআই কে ব্যবহৃত করা হচ্ছে, লাইক হেলথ কেয়ার, রিসার্চ, এডুকেশন, রোবোটিক্স, স্টক ট্রেডিং, এগ্রিকালচার, ই কমার্স, গেমিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন এটসেট্রা। বিভিন্ন ক্ষেত্রে, যেমন ধরো হেলথ কেয়ার, স্বাস্থ্য ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, রোবোটিক্সের ক্ষেত্রে, স্টক ট্রেডিং এর ক্ষেত্রে বা চাষের ক্ষেত্রে, কিংবা ই কমার্স যেটা বলতে পারো, যে আমরা অনলাইনে যে বিভিন্ন তোমার কেনাবেচা চলছে, বিভিন্ন যে ওয়েবসাইটস গুলো রয়েছে, ঠিক আছে, তার মাধ্যমে যে খাবার অর্ডার করছি, জামা কাপড় অর্ডার করছি, ফুড ডেলিভারি দিচ্ছে, বিভিন্ন কিছু গেমিং এবং খেলা হচ্ছে যেটা অনলাইন গেম, অ্যান্ড ট্রান্সপোর্টেশন অর্থাৎ যাতায়াত যে ব্যবস্থা, এই সমস্ত ক্ষেত্রে এবং আরো অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে এআই কে কাজে লাগানো হচ্ছে। এআই হ্যাজ বিকাম আ রিয়ালিটি ইন টুডেজ লাইফ। বর্তমান জীবনে এআই এটা কিন্তু একটা বাস্তবতায় পরিণত হয়েছে, কারণ এআই কে আমরা প্রাত্যহিক জীবনে বিভিন্ন কাজে এমন ভাবেই ব্যবহার করছি যেন সেটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, সেটাই যেন আমাদের এখন বাস্তবে দাঁড়িয়েছে, বাস্তবতার রূপ নিয়েছে। এআই কে ব্যবহার করে, চ্যাট জিপিটি কে ব্যবহার করে আমরা খুব সহজে যে কোনো একটা প্রেজেন্টেশন বানিয়ে ফেলছি, ঠিক আছে। সো এইগুলো এতটাই ইজি হয়ে গেছে যে এটাই যেন আমাদের কাছে একটা বাস্তব হয়ে দাঁড়িয়েছে। তাহলে প্রথম প্যারাগ্রাফে এআই জিনিসটা কি, কোন কোন কাজে এআই কে ব্যবহার করা হচ্ছে, এইগুলো লেখা হলো। এর পরের প্যারাগ্রাফে আমরা লিখব যে এআই ব্যবহার করার ফলে কি কি সুবিধে হচ্ছে, কি কি অসুবিধে হচ্ছে, ঠিক আছে। AI increases speed, accuracy, efficiency and productivity. তুমি যখন মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করা হচ্ছে, তখন কি করছে, আমাদের যে কাজের স্পিড সেটা বেড়ে যাচ্ছে, কাজের অ্যাকিউরেসি অর্থাৎ কতটা সূক্ষ্ম কাজ কতটা সঠিকভাবে করা হচ্ছে সেইটা বেড়ে যাচ্ছে, এফিসিয়েন্সি মানুষের কর্মদক্ষতা বেড়ে যাচ্ছে, অ্যান্ড প্রোডাক্টিভিটি অর্থাৎ মানুষের যে উৎপাদন ক্ষমতা, উৎপাদনশীলতা সেটা বেড়ে যাচ্ছে। তাহলে যদি মেশিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করছে বা বিভিন্ন রকম ক্ষেত্রে ব্যবহৃত করা হচ্ছে, তাহলে কি হচ্ছে, সেই কাজের অ্যাকিউরেসি বেড়ে যাচ্ছে, কাজটা আরো সঠিকভাবে হচ্ছে, কাজটা অনেক এফিশিয়েন্টলি হচ্ছে এবং তার উৎপাদন ক্ষমতা অনেকটাই বেড়ে যাচ্ছে। AI can perform more laborious and risky work than human beings. এআই এরকম অনেক ল্যাবোরিয়াস, খুব কষ্টসাধ্য এবং রিস্কি, খুব ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে, যেটা মানুষ করতে গেলে দুবার ভাববে। আমরা দেখতে পেয়েছি যে করোনা ভাইরাসের সময় ড্রোনের সাহায্যে এআই কে ব্যবহার করে বিভিন্ন রকম যে রিমোটেস্ট এরিয়া, সেখানে মেডিসিন পাঠানো হয়েছে, সেখানে বিভিন্ন রকম ফুড সাপ্লাইজ পাঠানো হয়েছে, বা এআই এর মাধ্যমে অনেক সূক্ষ্ম অপারেশন, জটিল অপারেশন সেগুলো কিন্তু করানো হচ্ছে, যেগুলো মানুষ যারা রয়েছে ডক্টর, তারা করতেও কিন্তু একটু ঘাবড়ে যাচ্ছে, কারণ সেগুলো এতটাই সূক্ষ্ম, এতটাই জটিল, সেখানে এআই বা রোবোটিক্স তারা ভীষণ ভালো পারফর্ম করছে। ইন্ডাস্ট্রিজ সাচ অ্যাজ এডুকেশন, গেমিং, রোবোটিক্স অ্যান্ড সাইবার সিকিউরিটি উইল জেনারেট মোর এমপ্লয়মেন্ট। একটা খুব কমন অ্যালিগেশন আনা হয় যে মেশিনস
ওপর যদি আমরা বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, তাহলে মেশিন কি করবে, একটা সময় মানুষের কাজগুলোকে তারা খেয়ে ফেলবে, অর্থাৎ মানুষ তাদের কাজ হারাবে, কারণ তাদের সমস্ত কাজ মেশিন করে দিচ্ছে। এটা যেমন একদিক থেকে সত্যি, তেমনি যদি তোমরা একটু ভালো করে ভেবে দেখবে, যখন আমরা এআই কে কাজে লাগাচ্ছি, তখন কিন্তু এআই কে অপারেট করার জন্য আমার নতুন এডুকেশন, নতুন কোর্সেস নিয়ে আসা হচ্ছে, তাহলে সেখানে নতুন করে জব ক্রিয়েশন হচ্ছে, নতুন করে সেখানে এমপ্লয়মেন্ট হচ্ছে। এরকম যে ইন্ডাস্ট্রি, যেমন ধরো এডুকেশনের ক্ষেত্রে এআই কে কাজে লাগিয়ে প্রচুর কিছু করানো হচ্ছে। গেমিং এর ক্ষেত্রে, অর্থাৎ অনলাইন যে গেমিং, সেক্ষেত্রে, রোবোটিক্স এর ক্ষেত্রে এবং সাইবার সিকিউরিটির ক্ষেত্রে, এই বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এআই জানা লোকের সংখ্যা যত বাড়ছে, তত জব অপরচুনিটি বাড়ছে। সুতরাং আমরা বলতে পারি যে এই চাকরিগুলোর ক্ষেত্রে, এই ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু জেনারেট মোর এমপ্লয়মেন্ট, আরো বেশি কাজের সুযোগ বাড়ছে। আওয়ার ডেইলি লাইফ হ্যাজ বিকাম ইজিয়ার এন্ড এক্সাইটিং। আমাদের যে প্রাত্যহিক জীবন সেটা অনেক বেশি সহজ হয়ে গেছে, অনেক বেশি ইন্টারেস্টিং, এক্সাইটিং হয়েছে, উত্তেজনাপূর্ণ হয়েছে, বিকজ অফ গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, সিরি এটসেট্রা। আমরা যে নামগুলো বলছি, গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যালেক্সা বা সিরি, এগুলো কিন্তু এরকমই এআই দ্বারা তৈরি করা বিভিন্ন বলতে পারো যে ইকুইপমেন্ট, যেগুলো আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন আমাদের কাজের সুবিধের জন্য। ঠিক আছে? অন দি কন্ট্রারি, কিন্তু এটার বিপরীতে তুমি যদি বলবে যে শুধুমাত্র এআই যে ভালো ভালো গুণ আছে তা কিন্তু নয়, এআই এর বেশ কিছু প্রবলেমস রয়েছে বা কিছু চ্যালেঞ্জেস তাকে ফেস করতে হচ্ছে। কিরকম? এআই মে ফেস চ্যালেঞ্জেস সাচ অ্যাজ জব লস। অফকোর্স এআই কে ব্যবহার করার ফলে আমরা দেখতে পাচ্ছি অনেক চাকরি হারানো হচ্ছে, অর্থাৎ অনেক কাজ কমে যাচ্ছে, কারণ মেশিন অনেক জনের কাজ একা করে ফেলছে। সো সেক্ষেত্রে কিন্তু জব লসের একটা সম্ভাবনা রয়েছে। কনফিডেন্সিয়াল ডেটা লিক, যত আমরা এআই কে ব্যবহার করছি, আমাদের কনফিডেন্সিয়াল ডেটাগুলো তত বেশি কিন্তু বিভিন্ন মেশিনের মধ্যে তাদের এন্ট্রি করতে হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের যে পার্সোনাল ইনফরমেশন বা ডেটা আছে সেটা লিক হওয়া বা সেটা বাইরে প্রকাশিত হওয়া বা কোনো থার্ড পার্টি সেটাকে ইউজ করার সুযোগটাও অনেকটা পেয়ে যাচ্ছে। ডেটা ব্রিচ হওয়ার সুযোগ অনেক বেশি বেড়ে যাচ্ছে। মিসইউজ, আমরা এআই কে বিভিন্ন কাজে তাকে অপব্যবহারও করতে পারি। এআই কে বিভিন্ন কাজে অপব্যবহারও করা যেতে পারে এআই কে দিয়ে। সুতরাং এইগুলো আমাদেরকে কিন্তু অনেক বেশি সচেতন থাকতে হবে। এবং তারপরে বলছে এথিক্যাল ইস্যুস, অর্থাৎ নৈতিক বিভিন্ন সমস্যা হতে পারে। এআই কে ব্যবহার করে যদি বিভিন্ন ইল্লিগাল কাজ করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা নৈতিকতার প্রশ্ন আসে যে মেশিনের মাধ্যমে মানুষ অনৈতিক কাজ করছে। সো আমরা বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেরকম আমাদের ক্ষেত্রে অনেক সুবিধা তৈরি করে দিয়েছে, তেমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে এদের কিন্তু বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বা সেটা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। নেক্সট প্যারাগ্রাফে আমরা যেটা বলেছিলাম যে ইন্ডিয়াতে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎটা কি, সরকার থেকে কি কি ভাবনা চিন্তা করা হচ্ছে, কিভাবে এই এআই কে বা এআই এর মাধ্যমে ইন্ডিয়া একটা গ্লোবাল পাওয়ারে পরিণত হওয়ার চেষ্টা করছে। ইন্ডিয়া র্যাঙ্কড ফার্স্ট ইন গ্লোবাল এআই স্কিল পেনিট্রেশন, যেটা স্ট্যানফোর্ড এআই ইন্ডেক্স 2024, with a 14 times rise in AI skilled workforce since 2016। খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। বলছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্ট্যানফোর্ড এআই ইন্ডেক্স একটি রিপোর্ট তৈরি করা হয়েছিল 2024 সালে। সেখানে দেখা গেছে 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত ভারতবর্ষে এআই স্কিলড ওয়ার্কফোর্স, অর্থাৎ এআই জানা যে ওয়ার্কফোর্স বা শ্রমিকের সংখ্যা বা এআই জানা যে দক্ষ মানুষ, তার সংখ্যা বেড়ে গেছে 14 টাইমস, 14 গুণ। 2016 পর থেকে এআই জানা লোকের সংখ্যা বা এআই কে কাজে লাগিয়ে কাজ করার লোকের সংখ্যা প্রায় 14 গুণ বেড়ে গেছে। এবং সেই জন্য গ্লোবাল এআই স্কিল পেনিট্রেশনের ক্ষেত্রে এই যে এখানে ইন্ডেক্স, সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু ফার্স্ট হয়েছে।
কারণ আমরা দেখতে পাচ্ছি তাহলে যে বর্তমানে যুব সমাজ তারা কিন্তু এআই জানার চেষ্টা করছে, এআই নিয়ে পড়াশোনা করছে, এআই কে কাজে লাগিয়ে তাদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করছে, তারা একটা স্কিলড ওয়ার্কফোর্সে পরিণত হচ্ছে, এআই স্কিলড ওয়ার্কফোর্স। সেটা অবশ্যই একটা পজিটিভ দিক, কারণ যদি সংখ্যাটা 14 গুণ বেড়ে যায় 2016 থেকে 23 এই 7-8 বছরের মধ্যে, তাহলে বুঝতে হবে যে এআই এর একটা প্রাসঙ্গিকতা রয়েছে, এআই কে কাজে লাগিয়ে মানুষ নিজেদের রুজি রোজগার তৈরি করতে পারছে, এআই কিন্তু একটা খুব ভালো ওয়ার্কফোর্স তৈরি করতে পারছে। ঠিক আছে, ইন্ডিয়াস ইন্ডিয়া এআই মিশন ইজ প্ল্যানিং টু মেক ইন্ডিয়া আ গ্লোবাল এআই পাওয়ার হাউস। দেখো আরো গুরুত্বপূর্ণ কথা, ইন্ডিয়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটি মিশন আছে, ইন্ডিয়া এআই মিশন। সেইটা কি প্ল্যান করছে, যাতে ইন্ডিয়াকে একটা গ্লোবাল এআই পাওয়ার হাউসে পরিণত করা যায়, অর্থাৎ বিশ্বের মানচিত্রে ইন্ডিয়া একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার হাউসে পরিণত হবে। কিন্তু এটা কি করে সম্ভব? বাই স্ট্রেংথেনিং এআই ইনফ্রাস্ট্রাকচার। যাতে করে যদি এটা করা হবে তাহলে কিসের মাধ্যমে করা হবে, এআই যে ইনফ্রাস্ট্রাকচার, যে মেশিনারি দরকার, যে ওয়ার্কফোর্স দরকার, যে সিস্টেম দরকার, সেগুলোকে আরো বেশি করে স্ট্রেংথেন করা হচ্ছে। এআই মেশিন যে সেট আপ করা দরকার, তার যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, ঠিক আছে, যে প্রযুক্তি, সেগুলোকে স্ট্রেংথেন করা হচ্ছে, আরো বেশি শক্তিশালী করা হচ্ছে। establishing 5 national AI skilling centers to train youth, যাতে করে এআইটা নিয়ে পড়াশোনা করতে পারে, এআই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা বা যাদের স্কিল ডেভেলপ করতে পারে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা, সেই জন্য 5টা জাতীয় এআই স্কিল সেন্টার তৈরি করা, যাতে করে যেখানে এআই নিয়ে পড়াশোনা করিয়ে তাদের মধ্যে এআই রিলেটেড স্কিলস তৈরি করা হচ্ছে। এই রকম 5টি কিন্তু সেন্টার তৈরি করা হয়েছে। মেকিং ইন্ডিজিনাস এআই মডেলস ফর পাবলিক সার্ভিসেস, অর্থাৎ পাবলিক বিভিন্ন সার্ভিসের জন্য আমরা নিজেরা আমাদের যে দেশীয় ইন্ডিজিনাস দেশীয় এআই মডেল তৈরি করা হচ্ছে। অ্যান্ড এনশিওরিং এআই ড্রিভেন ইকোনমিক গ্রোথ, এবং সুনিশ্চিত করা হচ্ছে যাতে এআই এর মাধ্যমে একটা ইকোনমিক গ্রোথ হয়। আমরা বিভিন্ন ক্ষেত্রে যখন এআই কে কাজে লাগাচ্ছি, প্রোডাক্টিভিটি বাড়াচ্ছি, তখন ডেফিনেটলি সেখান থেকে একটা ইকোনমিক গ্রোথ অবশ্যই হবে, সেখান থেকে জিডিপি অবশ্যই বাড়বে আমাদের দেশের। এই যে আমি সলিউশনগুলো দিলাম, এগুলো কিন্তু আমার নিজের কথা নয়, এগুলো ইন্ডিয়া এআই মিশন, তার আওতায় এই জিনিসগুলো করা হয়েছে, ভারত সরকার সেগুলোকে করছে, যাতে করে ইন্ডিয়া একটা গ্লোবাল এআই পাওয়ার হাউসে পরিণত হতে পারে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।